ভক্তগুলো দেওয়া এরপরে করা হলো এখানে ইংরেজি এটা কি ম্যাজিস্ট্রেট আগে আর কি দিতাম পরে রামায়ণ রামায়ণ তো আগে থেকে স্পিকার করলাম আজকে এই যে একটা অনুষ্ঠান বরকোনা আশ্রমে হইতেছে এটা কিসের অনুষ্ঠান অনুষ্ঠান এই আমাদের বরকোনা আশ্রমে হলো গুরু পরম্পরা গুরু একজন গুরুর পরে আর একজন হবে একজন গুরুর পরে আর একজন হবে আমি গুরু হচ্ছে আমার বেটা গুরু হবো ওটা এখানে নিয়ম নাই যে এখানে কি অক্ষে এখানে দেওয়া হয় এটাকে গুরু পরম্পরা আর ওটা হলো বংশগত গুরু আমাদের ওটাকে আমাদের হলো গুরু পরম্পরা সেই জন্য এখানে আজকে আমার বয়স হয়ে গেছে এদিকে মৃত্যুর কি হাত থেকে আমি পাইতেছি ওর আগে আমি এখানে আমি থাকতেই আমার এখানে উত্তরাধিকারী একজনকে বসায় রেখে যাই কি সিংহাসনে গুরু সিংহাসনে আমরা গুরুদণ্ড আনতে পারি নাই তবু আমাদের সেই গুরুর আমাদের পরম গুরু হরিদাস বাবার ওই দণ্ডটাই আমাদের দণ্ড ওটা আজ কত বছর হলো ওই ওই লাঠি ওই লাঠিটাকে দিয়ে হরিদাস বাবাকে আমাদের চন্দ্রশেখর মহাস্বামী সন্ন্যাস করাইছে তো ওই লাঠিটাই আজ পর্যন্ত আশ্রমটা রক্ষা করিয়া আছে আর যে গুরুভার নেব ওই লাঠিটাই আমি ওকে দেব সেটা ওই চালাবো আশ্রম ওইখানে উপলক্ষ থাকবো দেখাশোনা করো সেই জন্য আজকে আমি আমার এই নিজের শরীরের অচল অবস্থা দেখিয়া আমি এখানে যাকে উত্তরাধিকারী হিসাবে আগে 15 বছর আগেই এখানে জানাইছে তার অনুপাতে ওই কাগজপত্রগুলো সব আছে আমাদের চোখ আছে চোখ নেই হয়েছি অন্ধ চোখটা দেখে না এটা পড়ায় শোনানো লাগবে ভক্তরা দেওয়াটা হয়তো 15 বছর চলতেছে এখন আর যেটা ম্যাজিস্ট্রেটের দ্বারা করা হয়েছে ওটা 12 বছর চলছে সেই জন্য এটা এই আগে ওকে দেওয়া হয়েছে আজই এটা খালি উপলক্ষ মাত্র এটা ওর হাতে এগুলো সমর্পণ করবো আর ওই দণ্ডটা গুরুদণ্ডটা ওর হাতে পড়বে আজকে থেকে এখানের গুরুদণ্ডের ভার পড়বে দেবব্রত ব্রহ্মচারী হবে ওই শর্মা ছিল দেবব্রত ব্রহ্মচারী হবে ওইটার জন্য ওর উদ্দেশ্য কি এখানে সব লেখা আছে আমার তো চোখ নাই চোখটা নিজে পড়ে দিতাম ওর উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য কী হবো এখানে সব একজন লেখা পড়াগুলো পড়ায় শোনাবো তারপর আমি ওকে ওখানে বসাই দেবো পড়াইলাম আগে কোনটা আগে কোনটা আগে করবা লাগে এটা হলো গুরুদণ্ড এটা হলো হরিদাস বাবার সন্ন্যাস নেওয়ার গুরুদণ্ড এই গুরুদণ্ডটা এর হাতে থাকবো এটা গৌরদাসও নিচে এইদিকে রাধাকান্তও নিচে আমি ওইটা দিয়েই চালাইলাম এখন এই দণ্ডটা থাকবে দেবব্রতর হাতে এই দণ্ড দিয়ে ওই ভক্ত কিছু হবে তাহলে এটাই হলো গুরুদণ্ড আমি আশীর্বাদ করি তাই ইচ্ছে যেন গুরু ভাতটা পড়ে শোনাও কী কী আছে ওখানে ওর আমি তো চোখে নাই চোখ দিয়ে পড়ে পাবো না পড়ে শোনাও ওর উদ্দেশ্যটা কি এখানে কি বুঝলো ওর কাম কি পড়ায় শোনাবো বড় বড় করে পড়ায় শোনাবো এর কর্তব্য কি খালি চেয়ারে বসলো হইল না এর কি কর্তব্য দায়িত্ব করলো পড়াই শোনাবো আমাকে চারটায় দিকে হয়নি জানি না না হ্যাঁ এদিকে পড়ায় শোনাবো বড় করে পড়াবো
উপস্থিত আজি এই অনুষ্ঠানত আমাৰ এই বৰকোনা কালীধামৰ অধ্যক্ষ তথা গুৰুদেৱ শ্ৰীমদ পৰম পূজনীয় সমানন্দ ব্ৰহ্মচাৰীজী গুৰুদেৱ আৰু ইয়াত উপস্থিত আমাৰ মেঘালয়ৰ পৰা অসমৰ বিভিন্ন গাঁৱৰ পৰা অহা ভক্তবৃন্দসকল। তো আজি এই অনুষ্ঠানত যিখিনি ৱৈলনামা লিখি থৈ দিছে এইটো মই আজি আপোনালোকৰ সন্মুখত পঢ়াই শুনাম। ওম বৰকোনা কালী আশ্ৰম, পোষ্ট অফিচ বৰকোনা জিলা ধুবুৰী, পিন নম্বৰ 713131। শ্ৰী শ্ৰী ওম শ্ৰী শ্ৰী গুৰু, চন 1426 সাল 12 জেঠ সোমবাৰ, ব্ৰহ্মচাৰী অভিষেক শ্ৰীমদ দেৱব্ৰত ব্ৰহ্মচাৰী। ব্ৰহ্মচাৰীৰ অৰ্থ ব্ৰহ্মচৰ্য পালন বা বীৰ্য ধাৰণ কৰা। যে বীৰ্য ধাৰণ কৰে তাহাকে ব্ৰহ্মচাৰী বোলে। ব্ৰহ্মচাৰীৰ ব্ৰত বীৰ্য ধাৰণ, উপাসনা, ব্ৰহ্ম উপাসনা, সাধনা, সত্য সাধনা, মন্ত্ৰ ওম তৎসৎ, ইষ্ট মন্ত্ৰ ওম গুৰু মৌলিক, জ্ঞান আত্মজ্ঞান, ভাৱ বিভূত, আশ্ৰয় মহাশক্তিৰ, প্ৰেম বিশ্বপ্ৰেম, পথ জীৱন মুক্তি। চিন্তনীয় আমি জাতি কুল নাম ৰূপ উপাধি বিহীন, আমি ক্ৰুদ্ধজীৱ নহি, আমি জীৱমুক্ত। গুৰুৰ আশীৰ্বাদ শব্দ সৈতে তোমাৰ জীৱন ৰূপান্তৰ হৈল। তোমাৰ পৰিচয় থাকিল দেৱব্ৰত শৰ্মা পৰিৱৰ্তে শ্ৰীমদ দেৱব্ৰত ব্ৰহ্মচাৰী পৰিচয় থাকিল। ওপৰে লিখিত তোমাৰ মূল লক্ষ্য আশীৰ্বাদক আচাৰ্যদেৱ শ্ৰীমদ শ্যামানন্দ ব্ৰহ্মচাৰী। গ্ৰহীতা শ্ৰীমান দেৱব্ৰত শৰ্মা, পিতাশ্ৰী নগেন্দ্ৰ শৰ্মা, ফাং ও পু জিলা বৰকোনা, জাতি ব্ৰাহ্মণ, পেচা শ্ৰীবায়ত, থানা মানকাচৰ, জিলা ধুবুৰী, আসাম। শ্ৰীমদ সমানন্দ ব্ৰহ্মচাৰী অধ্যক্ষ বৰকোনা কালী আশ্ৰম, জিলা ধুবুৰী, অসম। তাৰিখ 17/8/2004 ইংৰাজী। সমানন্দ ব্ৰহ্মচাৰী, পিতা শ্ৰীমদ হৰিদাস ব্ৰহ্মচাৰী, জাতি ব্ৰহ্মচাৰী, পেচা ধৰ্ম আচাৰ্য, ফাং ও পু, বৰকোনা, থানা মানকাচৰ, জিলা ধুবুৰী, আসাম। কথ ৱৈলনামা সপ্তমীদং কাৰ্য চাগে আমাৰ যথক্ৰম আধ্যম পৰ্যায় এবং শাৰীৰিক অৱস্থা নামা যত ৰোগে কষ্ট ভোগ করেছি তাহার আহার আধম দিন বাঁচিয়ে থাক যতক্ষণ শ্রেষ্ঠ হবে আমার পরিবর্তে তত্ত্বাবধানের মা কালী ধাম পরিচালনার জন্য উপরুক্ত ব্যক্তিকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ৱৈলনামা দিলা। 1 নম্বর স্থাবর সম্পত্তি নিম্ন আপাধিতের বাধিতে জিলা ধুবুৰী আগন্তুক ডিচি কালাপানী ও কালাপানী পরগনা কোরাইবাড়ি স্তোতেশ কোরাইবাড়ি ওইডবা ও বরকোনা মৌজা ওইডবা ও বরকোনা গ্রামের বড়কোনা কালী আশ্রমের নামীয় 12 নম্বর তজির
11 নম্বর থিটিয়ে 19 নম্বর দাগে 7/15 17 নং দাগে 14-12 34 নম্বর দাগে 19 নম্বর সারি 33 নম্বর দাগে 13 পৃষ্ঠায় 35 নং দাগে 44 ও শ্রীমৎ রাধাকান্ত ব্রহ্মচারীর নামীয় 1 নম্বর খতিয়ানেই 12 নং কেজি 14 নং দাগে 1 নং লেসা সর্বমোট 48/18 লেসা রুপিত ও বাগান বাড়ি 2 নম্বর উক্ত সম্পত্তি সম্পূর্ণ তত্ত্বাবধানের জন্য গ্রহীতা সাবালক না হওয়া পর্যন্ত গ্রহটায় অভিভাবক শ্রী নগেন্দ্র শর্মাকে ভার দেওয়া হইল, কিন্তু উক্ত সম্পত্তি প্রয়াত নিকট দ্বারা বন্ধ হইয়া বিক্রয় দান বা পৈলনামা দিতে পারিতে না। যদি এরূপ প্রকাশ হয় তাহা হইলে আইনত সর্বপ্রকার অগ্রাহ্য হইবে। নাম্বার 3, উক্ত কালীধামের বর্তমান পরিচালক ভক্তগণের সহযোগিতাও নির্ভর রাখিয়া কাজকর্ম চলাইতে হইবে। অতদর্থে ষষ্ঠ সুরিয়ে সজ্ঞানে নাম লিখিত ভক্তগণের মোকাবেলায় অদ্য একটা ওইলনামা পত্রে নিজ হস্ত স্বাক্ষর করিলাম ও গ্রহীতায় আসন করিলাম। টাং 17/8/34 ইংরাজি 2004 ইংরাজি। লেখক ভজেন্দ্র হাজং গায়রোবা 17/4/2004 ইংরাজি। সাক্ষীগণ নৃপেন্দ্র কোচ কুমলিগাঁও, তারপদ্র কোচ কাকসাকি, জীবনানন্দ কোচ তুরা। শুভ আসেন। বুঝলি না? বুঝে ইংরেজি তো পড়ে নাই, পড়াবো ওটা। অবশ্যই ইংলিশ করুন তো নাম বুঝেছে বুঝে নিয়েছিল বুঝেই না দুইটাও না? আগেরটা হলো ভক্তদের অনুমোদিত কি, আর এটা এই ম্যাজিস্ট্রেটে কি করা এটা এটা মানে উকিলে লিখে দিছে আর কি। The special power of attorney to all the whom these presents shall come, I Srimad Sri Samanna Brahmachari, son of late Haridas Brahmachari, by profession rights, residents of village Borkona, P.O. Borkona, police station Mankasar, and the district of Dhubri, Assam. Send greetings. Whereas being a priest of Borkona Kalidham and owing to old age ailments, I am unable to manage the affairs of said ashram, situated at Borkona, P.S. Mankasar, in the district of Dhubri, Assam. I am now desirous of appointing Srimad Devabroto Sharma, son of Sri Nagendra Sharma, village and P.O. Borkona, police station Mankasar, in the district of Dhubri, Assam,
as attorney who will manage the entire finance of the said ashram and praise and be it noted that till the attorney is attained, the majority in the affairs of the said ashram shall be managed by his father, Sri Narendra Sharma. It may also be noted that public in general of the surroundings of the ashram have adopted a resolution in a general meeting wherein they have also expressed their feelings for appointment of the said attorney. All these presence witness that I, Srimad Samananda Brahmachari, do hereby voluntarily and of my own accord appoint, nominate and constitute the said Srimad Devabhakti Sharma, who is also involved in the affairs of ashram as Bhakta, as my true and I lawful attorney, herein after all the said attorney for me in my name and on my behalf or in the name of the said attorney to carry out, to execute, to perform or cause to the carried out, done, executed or performs the following matters, act, deeds and things that whatsoever that is to say. Number 1, to carry out, manage, attend to all deals with all the works of the said ashram. Number 2, to manage its immovable properties and to build structure house of the ashram mentioned in the schedule below. Number 3, to purchase or take on in case or otherwise such land for the well-being of the ashram. Number 4, to carry on correspondence with other ashram and golf and semi-golf authority for financial assistance of the ashram. Number 5, to withdraw any money from the bank or any financial institution for the development of the ashram. Number 6, to enter into any agreement on behalf of the ashram. Number 7, to receive registered letters, insure letters, money orders, telegrams, postal orders, and others papers and documents in the name of the ashram from post office, PWD, revenue, municipal, collector, police, or any other authorities from time to time on behalf of the ashram. I, Srimad Samananda Brahmachari, do hereby agree and declare that all the above acts, deeds, and things come executed or power performed in connection with above Kali Ashram by the said Srimad Devabhakti Sharma shall be valid and binding on me to all intents and purpose as if done by me personally, which I hereby undertake to rectify and confirm whenever required. In witness who I decide Srimad Samananda Brahmachari have here to sign it at Singimari this 4th day of February 2006. Schedule situated at village Oidova and Borkona under Mankasar Circle in the district of Dhubri, Assam. Land measuring 7 bigha, 1 katha and 15 lesa. Dark number 19, case number 11, 2G number 12, land measuring 14 bigha, 3 katha, 12 lesa. Dark number 27, land measuring 19 bigha, 3 katha, 41 lesa. Dark number 34, land measuring 0 bigha, 2 katha and 13 lesa. Dark number 33, land measuring 4 bigha, 0 katha and 4 lesa. Dark number 35, land measuring 1 bigha, 2 katha and 9 lesa. Dark number 17, khas number 1, 2G number 2, 12, which the land records in running in the name of Srimad
Radhakanta Brahmachari. Total land measuring 48 bighas, 1 katha, 18 lecha. This special power of the attorney is authenticated by me on being identified by Bubla Rahman advocate on this 14th day of February 2006 at Hatsingmari. Srimad Samananda Brahmachari, signature of the executive, identified by advocate B. Rahman advocate SDM Court Hatsingmari. Deed of handover and taking over of Church of Borkona Kali Ashram. This date of memorandum, handing over and taking over of church is made on this 4th day of February in the year of 2006. Between Srimad Samananda Brahmachari, son of late Sri Haridas Brahmachari, by religion Hindu, by practicing faiths, resident of village Borkona, post office Borkona, PS Mankasar, in the district of Hubli, Assam, hereinafter called the first paid party. And Sri Nagen Sharma, son of late Prashna Sharma, by religion Hindu, by profession Bhakta, resident of village Borkona, PO Borkona, PS Mankasar, in the district of Hubli, Assam, hereinafter called the second party. Witnesses, whereas the first party has become enabled in conducting religious function as Adhaksha prays in the Borkona Kali Ashram, and on account of his own old age and where as in consideration of his old as the inhabitants in nearby place of the said ashram have adopted a resolution for exemption the first party from the responsibility of a place in the said ashram and engaging another faith, namely Srimad Bhagavata Sharma, for the purpose of the ashram. And whereas the public selected a new page who is minor as a such his father the second party has agreed to take part the charge of the praise from the first party for and on behalf of the minor son. Srimad Devabhuta Sharma, the newly selected public praise of the ashram for conducting the religious function in the ashram until his aforesaid son Srimad Devabhuta Sharma, selected minor praise, attained his age and majority for conducting religious function in the ashram. And whereas in pursuance of the public resolution, the first party has agreed and proposed the second party to take charge the praise for and on behalf of the newly selected minor praise and perform. Accordingly, the religious function in the ashram in use of the aforesaid minor praise selected by the public until the minor attain the age of majority and become capable of performing religious function in the ashram himself. And whereas in pursuance of the said decision, the first party doth hereby handed over the charge of the praise of the said ashram, the second party and the second party doth hereby take over the said charge of the ashram. None these items are witnesses. Number one, that first party has already transferred, given, conveyed assuring the profession of the ashram and its all associates and landed property to the second party, absolutely and forever. Number two, that the second party has already taken the charge of the said ashram of the first party, including provision as well as maintenance of the said ashram. Number three,
that the first party agrees not to interfere into the religious function of the ashram and claim back his past push in future. Number 4, that the second party agrees to perform the religious function of the ashram as priest until his son, the public selected priest of the age of the majority and became able to perform the religious function as priest in the ashram. Number 5, that the second party agreed to look after the land properties described in the schedule below and the ashram situated thereon. Number 6, that all sort of right, title, interest, profession, and well as maintenance of the said ashram are vested in the second party, wherein neither the first party nor any of these family member shall have right to put any obstruction. In testimony whereof of the parties here to have said and subscribed their respective hands today and the year first herein above written. Schedule of the properties situated at Red Village, Oidova and Borkuna under Mankasar Circle in the district of Dhubui, Assam. Land measuring 7 biga 1 kata 15 lesa. Dak number 19, Kotian number 11, Gozi number 12. Land measuring 14 bigas 3 katas and 12 lesa. Dak number 27, land measuring 19 biga 3 kata and 4 lesa. Dak number 34, land measuring 0 biga 2 kata 13 lesa. Dak number 33, land measuring 4 biga 0 kata 41. Dak number 35, which is running in the name of the Srimad Radhakanto Brahmachari, land measuring 1 biga 2 kata and 9 lesa. Dak number 17, 179, Khotian number 1, 2G number 12, total land measuring 48 biga 1 kata 18 lesa. This date of memorandum is authenticated by me on behalf being identified by Bablur Rahman Advocate Hubli on this 4 of the 4th February 2006 at Hatsinori. Srimad Samananda Brahmachari, signature of the first party, and Nagendra Sharma, signature of the second party. Jia ul nama lekha yatra, to ang purai hajo, to ang tini ei tini guru predecessor temu ang purai ge saje. Dhanyabad. হলো আমার দেবব্রত শর্মা শর্মা ওরফে দেবব্রত ব্রহ্মচারী। আমার অভিহনে সে ভক্ত লেখে চালাবে, আরও কাটও কাজগুলো করিয়ে যাবে, আর ভক্তরা জন্য সকলে সহানুভূতি করে দেখাইয়া তাকে সহায় করে, এটাই আমি বলবো। আর সেও নিজের কর্তব্য পালন করবে ঠিকভাবে, তাহলে সে সমাজকে ঠিক রাখতে পারবে। এখন কেউ নয়, ওই মানে ভাব হওয়া লাগবে শিবত্ব, আমি শিব আর কেউ কিছু নয়। আত্মচেতনাই হলো আসল ধর্ম। আত্মটাকে চেতনা করতে হবে, আমি কে ওইটাকে আমাকে বুঝে নিতে হবে। আমি কে, আমি শিবের কাছে আছি, আমি শিব, কাজে আমার শিবত্ব তত্ত্ব ভালো লাগবো। আরও জীবন যাব তো মিথ্যা হবে না, সত্যটাই জয় হবে। যেন সত্য পথে চলা লাগবে, আজীবন সত্য পথে চলা লাগবে। নিজের কর্তব্য কখনো অবহেলা করবে না। তার প্রতিজ্ঞা সমর্থিতে বলে সব লিখে দেওয়া হয়েছে। ওগুলো মাঝে মাঝে দেখবি। অসুবিধা হচ্ছে আমার এই ছেলেটা, মানে ইংরেজি ছাড়া অন্য অক্ষর পড়তে পারে না, এটার জন্য অসুবিধা হয়েছে আমার। আর বহু কিন্তু শিখাইলাম হয়, উপায় নেই। এরা খালি ইংরেজি স্কুল পড়িয়া আমাদের বাংলা বা এসামিস এগুলো কিছু বুঝি না, মুশকিল হয়েছে এখানে। তবু সেই জন্য এগুলো চালাইতে পারে, পরবর্তীকালে যেন সে নাম উজ্জ্বল রাখতে পারে, এটাই আমি আশীর্বাদ করি। আমি তো চলেই যাবো, আত্মাটা তো দেশে থাকবে, কী করছে কী না করছে, দেহটা সে চলে যাবে। কাজে
এইগুলো কর্তব্য বুঝাই রাখিয়া মানুষকে সকলে সমানভাবে ভাববি, কেউ বড় নয় কেউ ছোট নয়, সব সমান, জীব জগৎটাই সব এক, এটা ভাবা লাগবো, তবেই সে মানুষ হইতে পারবো। মনুষ্যত্বটাই আসল। আমরা খালি মানুষরূপী রূপ, কিন্তু আমাদের অন্তরে মনুষ্যত্ব নাই, সেজন্য আমাদের একটু বিভেদ সৃষ্টি। সেজন্য কর্তব্য কামগুলো করতে কখনো যেন না ভুলে, এটাই আমি আশীর্বাদ করি। আর আমার সব এই আমার মানে ভক্তবৃন্দরা সকলে আসছে, আর যারা আসে নাই তাদের কথা জানিয়ে দেবে। এতটা এই থেকে আমাদের এখন আশ্রমের গুরুজি হলো দেবব্রত ব্রহ্মচারী। কারণ এই সমানন্দ ব্রহ্মচারীর দেহের কোনো কি নাই, আর নিশ্চয়তা নেই, সেই জন্য ওই নিজে থাকতেই সুস্থ মনে ভক্তদের মোকাবিলায় সম্পূর্ণ আশ্রমের দায়িত্ব দেবব্রত ব্রহ্মচারীকে দিল। এটা সকলে যদি সাক্ষী, এটার জন্য আমি খুব আমার শরীরের অচল অবস্থা দেখিয়া সকলকে আহ্বান করছি। আপনারা সকলে আসছেন, তাই এই গীতা অভিষেক গীতা এখানে আমার কী হলো, এখন আপনাদের কী কর্তব্য আপনারা করবেন। আপনারা হলো আমার সব, শিষ্যই গুরুর সব, আর গুরুই শিষ্যর সব। তা সবসময় মনে রাখবে, যে গুরুকে এরকম ভাবতে পারে তাহলে ওই চিরজয়ী হবে। সেই জন্য বলছি যে ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংটং সর্বপাপে ভৌমক্ষিষ্যমি মা সূচু করে। খালি স্মরণ রাখো, গুরুর চরণ স্মরণ রাখো, গুরুকে বিশ্বাস করো, তাহলে সবটাই হবে, সবটাই অনায়াসেই চলে যাবে, কোনো বিপদে পড়বি না, সব সফল হয়ে চলে যাবো। কাজে এইগুলো করে আমার বক্তব্যটা শেষ করলাম। এখন ভক্তদের যেটা কর্তব্যটা করো, আর কি। ছোটোর দিকে আমার বর্তমানে খুব রাজনীতি পরিস্থিতিটা খারাপ, তবু আমরা ওর ভিতরে কামটা চালাই যাচ্ছি, এটা কাম সফল হবো। ভয় না করিয়া এই বিপদের মধ্যে আমরা কামটা সমাধান করলাম। তাই মানে গুরুকে আর মাকে আমি অশেষ মানে প্রণাম জানাই। তাদের কৃপাতে বেশ নির্ভয়ভাবে কোনো গোলযোগ না থেকে এত সংকট সময় আমরা নিজেদের কাজটা সম্পূর্ণ করে ফেললাম। খুব এটাই সৌভাগ্যের বিষয়। চতুর্দিকে আমাদের এখন রাজনীতির মানুষের স্বাধীনতা নাই, তবু এই ভিতরে আপনারা এত কষ্ট করে আসছেন, পুলিশের টুকুকে ভুলে দিয়ে, এটা আমার খুব ভালো লাগলো। গুরু আপনাদের মঙ্গল করুন, মা আপনাদের। এই বরকনা আশ্রমে সম্পূর্ণ সয় সম্পত্তি তিনি আটা দায়িত্ব জিনিস যিনি ব্রহ্মচারী আসাম